কারণ ওই যে সে আমাকে অপমান করেছে, গালিগালাজ দিছে, এই কথাটা আমি বার করে রিপিট করেছি বলে আমার এখনো মনে আছে। কিন্তু আমি যে আপনাদেরকে 5টি গুণের কথা বলছিলাম, এগুলো আমরা কেউ ভাবিওনি, রিপিটও করিনি, এই জন্য আমাদের মনে নাই, ঠিক কিনা? কথা বলেন সম্মানিত হাজিরিন। আর আমরা যে কথাগুলো শুনবো, শোনার পর এগুলো তো আমি আমার কথা বলতেছি না, আমি আমার বাবার কথা বলতেছি না, আমি আমার জীবনের কথা বলতেছি না, আপনাকে আমি কোরআন থেকে প্রত্যেকটি আয়াতের কথা, প্রত্যেকটি অনুবাদ বলতেছি, ঠিক কিনা? বাংলা তর্জমা বলতেছি, ঠিক কিনা? এগুলো আমাকে অবশ্যই মনে রাখতে হবে, এমনকি বারবার করে আমার মনের ভিতরে রিপিট করতে হবে, জল্পনা কল্পনা করতে হবে যে হুজুর কি বলল, ঠিক কিনা? কারণ সেই কথা যদি আমি মনে রাখি, তাহলে আমি সেই অনুযায়ী জীবন পরিচালনা করব, ঠিক কিনা? তাহলে 5টি ছিল। 1 নম্বরে আমাকে কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ঠিক কিনা? আখিরাতের প্রতি ঈমান আনতে হবে, নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে, এবং কি একমাত্র আল্লাহ ব্যতীত কাউকে ভয় করা যাবে না। এই হচ্ছে 5টি গুণ। আর এই 5টি গুণ যেই ব্যক্তি অর্জন করবে, আল্লাহ তাআলা বললেন এরাই মসজিদের রক্ষণাবেক্ষণকারী, এরাই মসজিদের সভাপতি, এরাই হচ্ছে মসজিদের কমিটি। সম্মানিত হাজিরিন, তাহলে আমাকে এই 5টি গুণ অর্জন করতে হবে। এখন মসজিদ, আল মসজিদু বাইতুল্লাহ